আগুন, পেট্রোল, আগুন, কয়লা, বুঝাতে পারলাম? হ্যাঁ না বলে না? আপনারা হ্যাঁ না বলেন? পেট্রোলে আগুন ধরতে গেলে ওকে বলতে হয় ধর, দপ করে নিবে। আর কয়লার পাশে আগুন গেলে ওকে পাখা করে বলতে হবে ধর, এটা তোর খাবার। পেট্রোল যত তাড়াতাড়ি ধরে, ছাড়েও তত তাড়াতাড়ি, বেশিক্ষণ থাকে না, ও পাড় করে পুড়িয়ে দিলে চলে গেল। আর কয়লা ধরতে যত লেট হয়, ও আগুনের তাপ যেতেও লেট হয়। যদি চায়ের দোকানে কয়লা ভরে দেন এতটি, ফজরের নামাজ পড়েছে দেখবেন তাও তাপ আছে। তো দুটো জওয়ানি, একটা পুরুষের জওয়ানি, একটা মহিলার জওয়ানি। মহিলাদের জওয়ানি হচ্ছে কয়লার মতো, পুরুষের জওয়ানি হচ্ছে পেট্রোলের মতো। পুরুষের সামনে মহিলাকে নিয়ে আসলে বলতে হয় না তুই রেডি হ, এটা তোর ভোগ, ও অটোমেটিক রেডি হয়ে যায়। আর যত তাড়াতাড়ি রেডি হয় তত তাড়াতাড়ি ছেড়ে দেয়, থাকে বেশিক্ষণ থাকে না, কম টাইম থাকে। আর মেয়েদেরকে জওয়ানিতে আনতে গেলে সময় লাগে, ওকে অনেক উত্তাল করতে হয়, কিন্তু একবার জওয়ানি এসে গেলে ওর কাছ থেকে জওয়ানি যেতে সময় লাগে। দুটি কথা বললাম। এরপরে আগে মেয়েদেরকে বলেনি ওই জওয়ানি কোন কাজে লাগাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্যান্ডেলে যতগুলি মেয়ে আছেন একবার আমাকে আব্বা মনে করেলেন। আমি আপনাদের আব্বা বেটি রে। যারা জওয়ান বেটি ছেলে আছেন, আমার বৌমা আছে, আমার বেটি আছে, তাদেরকে বলছি কান করে শোনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ওরে উত্তাল বেটি ছেলে রে, তোদের ভিতরে আমি জওয়ানিকে দিয়ে দিয়েছি, তাহলে তোরা করবি কি? তোদের জওয়ানিটা এই জন্যে চাপা করেছি, সোলো করেছি, এই জন্যে তোর পুরুষটা বিদেশ যাবে, কেরল যাবে, চেন্নাই যাবে কাজ করতে, আসতে তার লেট হবে, বিদেশ খাটবে। তোকে আমি উত্তাল বানাইনি, তুই বাড়ির ভিতরে থাকবি, তুই হিফাজত করবি তোর যৌবনের। পৃথিবীর কোনো অন্য পুরুষ যেন তোকে আনন্দ দিয়ে উত্তাল না করে, কারোর সঙ্গে কথা বলবি না। পুরো জওয়ানিকে তুই আগলে আগলে স্বামীর জন্য রাখবি। আজকে ফেসবুকে দেখছিলাম একটা সাধু হিন্দুদের কত সুন্দর কথা বলছে। জি, কত সুন্দর কথা বলছে, ইসলামের কথা বলছে। সে কি বলছে? যদি কোনো মেয়ে নিজের স্বামী বাদ দিয়ে অন্য পুরুষের খুবই মায়ান করে, ওই মেয়েটাও হয়ে যাচ্ছে দায়ুস, ওই মেয়েটাও হয়ে গেছে লুচ্চা, জেনে নিতে হবে। তার মানে হচ্ছে আল্লাহ কোরআনে বলছে তুমি জওয়ানি কালে জওয়ানিকে হিফাজত করো। লাভ কি হবে? লাভ কি হবে ভাইরা আমার? এবার পুরুষদেরকে বলি যাদের উত্তাল জওয়ান, বন্ধুরে পুরুষকে আল্লাহ কেন এইরকম জওয়ানি দিল? এরা উত্তাল হবে, আবার চট করে ঠান্ডা হয়ে যাবে। আসল পুরুষের দায়িত্ব তো বিবির কাছে শোয়া নয়, পুরুষের দায়িত্ব হচ্ছে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে জওয়ান বেটা ছেলে, তোমার বাড়িতে আব্বা আছে, মা আছে, স্ত্রী আছে, একটা বিধবা বোন আছে, তাদের দায়িত্ব তোমার ঘরে আছে। যখন তোমার নামাজ হয়ে যাবে চট করে তুমি বের হয়ে চলে যাও জমিনে, তোমাকে রুজি তালাশ করতে হবে। পুরুষের দ্বিতীয় ডিউটি হলো ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। তোমাকে জিহাদের ময়দানে নামতে হবে। ভারতের সঙ্গে অন্য দেশের যুদ্ধ চলছে, নিজের দেশকে তোমাকে বাঁচাতে হবে।
জিহাদের ময়দানে তুমি অটল দাঁড়িয়ে থাকবে, তুমি ওখান থেকে হিলবে না, খবরদার না, নিজের দেশকে বাঁচাও। এর জন্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদেরকে জাওয়ানিটা দিল অতি ক্ষণিকের। চট করে তুমি কাজ সেরে নাও। বিবির কাছেই যদি 2.5 ঘন্টা লেগে যায়, তোমার দোকান চলবে কখন, ব্যবসা চলবে কখন, তাগাদা হবে কখন, তুমি মাঠে যাবে কখন, আর জিহাদের ময়দানে থাকবে কখন? ওটা কাজ চট করে সেরে লাও, ভেজাল চুকিয়ে লাও। কারণ তুমি যেমন বীর পুরুষ, তোমার বিচে যেন আর 2টা বীর পুরুষ হয়, কিন্তু তোমার দায়িত্ব হচ্ছে সংসারকে সামলা। এখন যদি জওয়ানিটা চেঞ্জ করে দিত, মেয়েদেরকে যদি পুরুষের জওয়ানিটা দিয়ে দিত উত্তালটা, তাহলে ওরা আর পর্দায় থাকতো না, মাঠে মাঠে কাপড় খুলে ঘুরে বেড়াতো। আর পুরুষকে যদি মেয়েদের জওয়ানিটা দিয়ে দিত, তো এই যে কম্বলের তলায় ঢুকতো রাতে, তো 2 দিন উঠতো না, তো দোকানদানি চলতো কখন আল্লাহ জানে, বা বাসই চলবে কখন, আর গাড়ি চলবে কখন, ড্রাইভিং করবে কখন। কারণ জওয়ানি খুব স্বল্প সময় এদেরকে দেওয়া হয়েছে। এর জন্য বিশ্বনবী বলছেন, হে জওয়ান জওয়ানি, ও লড়কা লড়কি, তোমরা দুজনেই শোনো, আল্লাহ তোমাদেরকে কত বড় ফ্যাসিলিটি দিয়েছে। সাবাতুন ইদুল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়ামুল্লা দিল্লা ইল্লা দিল্লাহু, কঠিন কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, সেই ছায়ার মধ্যে 7 শ্রেণীর লোক, রহমতের ছায়া, আরশের ছায়া থাকবে। সেই 7 শ্রেণীর মধ্যে একটা হলো শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই জওয়ান লড়কা জওয়ান লড়কি, ওই জওয়ান লড়কা জওয়ান লড়কি যারা নিজের জীবনে জওয়ানি অবস্থাটাকে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে, ক্ষয় করেছে, ওরা ওই কিয়ামতের দিনে আরশের ছায়া যেটা বলে, হালাকে ওটা আল্লাহর রহমতের ছায়াতে থাকবে। আমার পরে কে আছে? নিয়ে আসে না, পুরো 12টায় ছাড়বো। 20 মিনিট আছে, ওকে রেডি করেন। আর আমি এগুলো ঠিক বলে নিব, আপনাদের টেনশন নেই, আমি দোয়া করে দিব ইনশাআল্লাহ। ও হাফিজ সেকেন্দার, যাও তুমি ওকে নিয়ে এসো, 20 মিনিট আছে হাতে। আমি পুরো 12টায় ছাড়বো, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। দোয়া খালি কয়টা গার্জেন গলা ছিল, হ্যাঁ তো করবো দোয়া, তোমাকেও দোয়া করে কবরে পাঠিয়ে দেবো, টেনশন কি আছে, তুমি যাও না। খুব চালাক, আমাকে খ্যাপা বানাইছে ও। এখন এই কটা গেল, 4টার মধ্যে একটা বলেছি, জওয়ানি একবার আসবে, 2বার আসবে না। এবার 2 নম্বরটা বলছি, সিহআতাকা কাবলা সুকুমিকা, সিহআতাকা কাবলা সুকুমিকা। হে পৃথিবীর মানুষ, সুস্থ শরীর, দেহটা সিহআত আছে, এটা একটা আল্লাহর নিয়ামত। যেদিন তোমাকে রোগে ধরবে, সেদিন তুমি আর সুস্থ শরীর ফিরে পাবে না। রোগ হলো 2 রকম, অসুখ হলো 2 রকম। একটা হচ্ছে জ্বর জ্বালা হবে ছাড়বে, এটা হলো ডিজিটাল। আর একটা হচ্ছে নরমাল। যখনই তোমার বয়স 47 হবে, তখন তোমার একটা নতুন ব্যাগ আসবে। এক ডাক্তার আমাকে বলছে, হুজুর আপনার বয়স কত? আমি বললাম 47। আজ থেকে অনেক আগেকার কথা, এখন বয়স 53। তো তখন উনি বলছেন, যখন কোনো মানুষের বয়স হবে 47, তখন আল্লাহর তরফ থেকে একটা ব্যাগ আসবে, ওষুধ বয়ে নিয়ে বেড়াতে হবে। তার মানে হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা রোগ আছে, কাউকে হার্টে, কাউকে প্রেসারে, কাউকে ডায়াবেটিস, কাউকে সুগার, কোনো না কোনো একটা
রোগ যখন আপনাকে আমাকে ধরবে, শরীরটা সুস্থ পাওয়া যাবে না, 5 ওয়াক্তে মসজিদ যেতে পারা যাবে না, প্যারালাইসিস হলে দাঁড়াতে পারা যাবে না, উজু করার ক্ষমতা সব দিন থাকবে না, তায়াম্মুম করে চালাতে হবে। আল্লাহর নবী বলছেন, যতদিন তুমি জওয়ান আছো, শরীর ফুর্তি আছে, অতদিন তুমি টাইমে টাইমে আল্লাহকে ডেকে নাও। যদি তুমি জওয়ানি অবস্থায় 5 ওয়াক্তে মসজিদে গিয়ে আল্লাহকে ডাকো, আর 75 বছর পরে তোমার প্যারালাইসিস হয়ে গেছে, একদিনও মসজিদ যেতে আর পারলে না, তো আমার রব ওই জওয়ানির মেজারমেন্ট করে তোমাকে নেকি দেবেন। অতএব সুস্থ শরীর হলো একটা নিয়ামত, যখন হাত ছাড়া হয়ে যাবে তখন আর এই শরীরটা তুমি ফিরে পাবে না। জি, 2টা হলো। নাম্বার 3, গেনা কাকাবলা ফাকারিকা, গেনা কাকাবলা ফাকারিকা। বিশ্বনবী বলছেন, রে আমার উম্মত, মাল একবার তোমার কাছে আসবে, 2 বার আসবে না। তুমি যখন মালের মালিক হবে, মালকে ঠিক ঠিক জায়গায় লাগাও। যেদিন তোমার মাল হাতছাড়া হয়ে যাবে, সেদিন তুমি পস্তাবে, 1000 মালের মালিক হলো আর কাজে লাগাতে পারবে না। কেমন গো? ফকির 2 রকম, ফকির 2 রকম। একটা ফকির নরমাল, আর একটা ফকির হচ্ছে ডিজিটাল। নরমাল কেমন? এখন আমি 20 কোটি টাকার মালিক, আল্লাহ কালকে আমাকে রাস্তার ভিখারি বানাতে পারে, পারে কি পারে না? এটা একটা। আর একটা হচ্ছে ডিজিটাল। কেমন? আমার 20 কোটি টাকা আছে, 2টা বেটা, 10 কোটি করে ভাগ করলে চলে। আমার বয়স 96, ইয়াদদাস শেষ, মনে থাকছে না। বহুদেরকে জিজ্ঞেস করছি, আরে নাস্তা করলাম রে বেটি? তো বড় বহু বলছে, জি আব্বা নাস্তা খেলেন আপনি? ও ভুলে গেছি। উজু মনে পড়ছে না। তখন বেটারা দেখছে আর ইয়ার দ্বারা বিজনেস চলবে না, 2 বেটাতে ভাগ করে নিলে টাকা পয়সা। বড় বড় ফ্যাক্টরি করছে, ওরা আবার ব্যাংক থেকে আরও 20 কোটি করে ঋণ নিয়েছে। আর আমি মসজিদের সামনে একটা লাঠি আর লুটা নিয়ে বসে আছি, জিন্দেগির শেষ প্রান্তে। এটা একটা ফকির। দিয়ে মসজিদে বায়ান করছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে। তখন আমার মনটা বলছে, হায় রে, মসজিদের ছাদ জ্বলছে, যদি 100 ব্যাগ সিমেন্ট দিতে পারতাম। ছেলেরা তো দিবেন না, গেঞ্জি পরে আছি, পকেট তো নাই, মানে টাকা নাই। নবীজি বলছে, তুমি গরিব হয়ে গেছ। বড় বেটা 10:30টার সময় বুলেট নিয়ে ঘর ঢুকছে। তা আমি বলছি, কিরে খাইরুল নাকি? বলে, হ্যাঁ বা। তাই 1010 টাকা। টাকা কী করো বা? টাকা কী করো? মসজিদে ছাড়ো তো, মলবি দেবা দিলে না। ফকির। নবীজি বলছে, তুই হিসাব করকা, তুই ফকির। ছোট বেটার কাছে 5000 চাইবো মনে মনে করছি, 8 ঘন্টা পর ও আবার ঢুকছে গাড়ি নিয়ে। তো আমি জি বলছি, জমিরুল বলেছি, টাকা বলিনি। ও আমাকে উত্তর দিচ্ছে, কি হলো? ও আর উত্তরই আমি তখন ঢোক গেলে নিলাম। বললাম যে, তুই এলি না, কেটে জিজ্ঞেস করছি। চলে গেল অন্য লাইনে। আর দান করার ক্ষমতা নাই। বিশ্বনবী বলছেন, মালের একটা হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলটা তোমার হাতে থাকবে। ইচ্ছা করলে মালকে তুমি মসজিদে নিয়ে যাও, মাদ্রাসায় নিয়ে যাও, বাড়িতে নিয়ে যাও, বাগানে নিয়ে যাও, মার্কেটে নিয়ে যাও, যেখানে ইচ্ছা সেইখানে নিয়ে যেতে পারবে। কিন্তু ওই হ্যান্ডেলটার মালিক যখন ছেলেরা হয়ে যাবে, তুমি প্যাসেঞ্জার হয়ে যাবে, তোমার দ্বারা ক্ষমতা হবে না 10টা টাকা নিজের নামে দান করি। এর জন্য নবীজি সাবধানতা করে দিয়েছেন, গেনা কাবলা ফাঁকা রেখা। ও হতভাগার দল, যখন তো
তোর কাছে মাল আছে তখন তুই কেন দান করলি না? আল্লাহ নবী বলছেন, খাসলা তুমি উম্মতি মালি মালি মালি, আমার উম্মতের অভ্যাস হচ্ছে খালি মাল মাল, কিন্তু আসলে ওর নিজের মাল কোনোটাই নয়, সব হলো ওয়ারিসের মাল। আর ও হলো রাখওয়াল, গছিয়ে রেখে দিবে, মরলে পরে যাদের মাল তারা বন্টন করবে। আজ তুমি বলিতেছ ধন ধন, কালকে মরিলে ধন হইবে বন্টন। বিশ্বনবী বলছে, মাল যখন তোর আয়াতে আছে তখন তুই দান কর। আর মাল তোর মাত্র তিনটি, যেটা তুই পড়ছিস এইটা তোর মাল, এটা পুরানো হয়ে যাবে। যেটা তুই এখানে দান করছিস এইটা তোর মাল, এটা তুই আখেরাতে পাবি। আর যেটা তুই খেছিস এটা তোর মাল, সকালবেলায় ওটা গোলমাল বেরিয়ে যাবে। জি, অতএব যখন তোমার কাছে সম্পদ আছে তখন দান করে লাও, হাত ছাড়া হয়ে গেলে তুমি পস্তাবে। জি, তিনটে হলো জওয়ানি নিয়ামত বার্ধক্যের আগে, 2 নম্বর সুস্থ শরীর নিয়ামত বিমার হওয়ার আগে, 3 নম্বর হলো মাল একটা নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে, 4 নম্বরে নবীজি বলছেন ফারাগাকা কাবলা সুগলিকা, তোমার যে সময় দেওয়া হয়েছে এই সময় একটা নিয়ামত, যে সময়টা তোমার কাছ থেকে হাত ছাড়া হয়ে চলে গেছে, তুমি মাথা ঠুকলে আর ওই সময়টা ফিরে পাবে না। ওয়াক্ত এমন একটা জিনিস, যেদিন কিয়ামত হবে সেই দিনে সময়ের মূল্য বুঝে আসবে। কিয়ামতের দিনে যে লোকটা একটা নেকির কারণে জাহান্নাম চলে যাবে কমি হওয়ার কারণে, ওই লোকটা ভাববে কেন বসেছিলাম চায়ের দোকানে, যদি একবার সুবহানাল্লাহ বলে নিতাম তো আজকে বিপদ হতো না। তো বিশ্ব নবী বলছেন সময়কে দাম দিতে শিখো, যে সময়কে গাফলতির সঙ্গে শেষ করে দেয় সে নিজেকেই নিজে শেষ করে দেয়। আমি সবাই নিজের নিজের বুকে হাত দেন এমনি করে, আর মনে মনে করেন আমি যেটা বলছি আমিটা কে? আমিটা তো সময়। আমাকে যতটুকু সময় আল্লাহ দুনিয়াতে দিয়েছে ওটাই আমি। আমাকে আল্লাহ 60 বছরের সময় দিয়েছে, গাফলতিতে 30 বছর কাটালাম, তা আমি আমাকেই শেষ করলাম। যে সময়ের মূল্য দিতে পারলো না সে নিজের মূল্যটাও চিনল না। অতএব গাফলতি করো না, সময়কে মূল্য দাও। সময়কে সামনে রেখে আল্লাহ কোরআনে আয়াত সূরা নাজিল করেছে। একটা সময় রাতে শেষে সূরা ফাজার, আর একটা হলো দিনের শেষে সূরা আসর, আর একটা হলো উদীয়মান সূর্যর সময় সূরা দোহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে তিনখানা গোটা সূরা দিয়েছেন এবং সময়ের প্রতি খেয়াল রাখতে বলেছেন। বন্ধুরা আমার, সূর্য কথা বলে। সূর্য যখন ডুবে যায় তখন বলে, হে দুনিয়াবাসী রে, আজকে তোর সময়টা কবরের দিকে একদিন আগিয়ে গেল। তুই আর কদিন দুনিয়াতে থাকবি তুই জানিস না। তোর একটা সূর্য ডুবে গেল মানে তুই হাঁটতে হাঁটতে কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে গেলি। আবার সূর্য যখন পূব দিকে উঠে তখন দুনিয়াবাসীকে বলে, ওরে খোশনসিবওয়ালা তোরা, আজকে রাতে তোদের মত হয়নি, তোরা এখনো বেঁচে আছিস, তাড়াতাড়ি তওবা করলে তোদেরকে মৌকা মিলে গেছে, সুযোগ মিলে গেছে, আজকে দিনটা কাজে লাগা, সময়কে নষ্ট করে দিস না। চায়ের দোকানে বাগানে ঘুরতে ফিরতে গাফলতির সঙ্গে সময়কে নষ্ট করিস না। এই যে সুযোগটা তোর হাতে এসে গেছে, তুই তওবা করলে, কেঁদেলে আল্লাহর কাছে, আর গুনাহটি মাপ চেলে, না জানি সূর্য ডুবার আগে
তোরই ফাইসালা হয়ে যেতে পারে। অতএব বিশ্ব নবী বলছেন সময়কে কদর করো, সময়ের মূল্য দাও, আর সময়কে বেশি করে আদর করো। সময় তোমার কথা শুনবে না, তুমি ঘুমাবে, তোমার গাড়ি দাঁড়িয়ে থাকবে 2 ঘন্টা, গাড়ি এখন যাবে না, চাকা বাস্ট হয়েছে, রেল লাইন জাম হয়ে গেছে, 8 ঘন্টা রেল চলবে না, সবাই দাঁড়িয়ে থাকে। প্লেনও গিয়ে এয়ারপোর্টে নেমে বলবে আকাশের অবস্থা খারাপ, 2 দিন প্লেন এখন উড়বে না। সবাই স্টপেজ নেয়, সবাই দাঁড়ায়, সবারই দাঁড়ানোর একটা সময় আছে, কিন্তু সময় দাঁড়ায় না, ও বইতি আছে, বইতি আছে, বইতি আছে। একজন বড় দার্শনিক বলেছেন, ও পৃথিবীর মানুষ, সময়টা তোমার বরফের মতো। কাপ যদি হরতাল চলে, গোটা শহর যদি বন্ধ থাকে, কাপড়ের দোকানের চিন্তা নাই, শহর বন্ধ থাকলে লোহার দোকানের চিন্তা নাই, কাঠের দোকানের চিন্তা নাই, কিতাব বইয়ের দোকানের চিন্তা নাই, কিন্তু বরফের দোকানে যদি 3 দিন শাটার বন্ধ থাকে, ওর আসল মালটাই ছুঁয়ে ছুঁয়ে চলে যাবে। তা পৃথিবীর মানুষ, তোমরা হলে বরফের ব্যবসায়ী, বিশ্বটা যদি লকডাউন হয়ে থেকে যায়, তোমার সময়ের লকডাউন হবে না, ও তোমাকে 56 বছর বয়সকে 57তে পৌঁছে দেবে, 58তে পৌঁছে দেবে। আর তোমাকে যে রাস্তায় হাঁটানো হচ্ছে, এটা কিষানগঞ্জের রাস্তা নয়, এটা বাহাদুরগঞ্জের রাস্তা নয়, এটা দিল্লি রাঁচির রাস্তা নয়, এই রাস্তাটার নাম হচ্ছে মওতের রাস্তা। তুমি প্রতিদিন যে পা করে হেঁটে মসজিদ যেছো, তুমি ভাবছো মসজিদ যেছি, তুমি ভাবছো হাটে গেছিলাম, তুমি ভাবছো মার্কেটে গেছিলাম, তুমি ভাবছো দোকানে গেছিলাম, তুমি অঙ্ক করেছো যে আমি নানার বাড়ি বেড়াতে গেছিলাম, শ্বশুর বাড়ি গেছিলাম, আজকে 8 কিলোমিটার হাঁটলাম, 4 কিলোমিটার হাঁটলাম, 12 কিলোমিটার শ্বশুর বাড়ি গেলাম, 18 কিলোমিটার খালার বাড়ি গেলাম। এটা তোমার অঙ্ক, কিন্তু কবরের ফেরেশতা অঙ্ক করছে। আজকে আল্লাহর গোলাম 18 কিলোমিটার কবরের দিকে এগিয়ে চলে এসেছে, তার দিন দিন সময় যেন কবরের মাটির দিকে তাকে ডাক মারছে। অতএব নবীজি বলছেন সময়কে কাজে লাগাও, ও হাতছাড়া হয়ে গেলে আর তুমি দ্বিতীয়বার চান্স পাবে না। তুমি মাথা ঠুকে মরে যাও, তোমাকে আর সময় দেওয়া হবে না। কয়টা হলো? 11টা হলো, আমি বলবো মাত্র 5টা। আসলে আমি এক পাগলা। কই বক্তা কই আসছে? ও আবার সময় শেষ করছে কেন তা? না 12:30 পারবো না। হ্যাঁ 12টা থাক। আমি ভাই অসুস্থ, আপনারা যেভাবে বসে আছেন আমাকে বায়ান করা দরকার। আচ্ছা আমার ভাষা আপনারা বুঝতে পারেন তো? হ্যাঁ তাই নাকি? সব সময় দেখছেন? আল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে মাফ করে দেন। আমি গুনাহগার মানুষ, কয়েকদিন অসুখে ভুগেছি, জ্বরে ছিলাম, 3-4টা জালসা করতে পারিনি, গলা খুসখুস করছে, এটাকে নিয়ে বেড়াচ্ছি এখন। জি, আর একটু করে পানি খেয়েছি, বুড়া মানুষ তো। আর যে হাফেজ সেকেন্ডারে পাল্লাই পড়বে, ওর গোষ্ঠী বিক্রি হয়ে যাবে। আপনারা ওর কাছ থেকে বেঁচে থাকেন। ও জোঁকের মতো, যাকে ধরবে তার রক্ত চুষে খেয়ে নেবে। তাহলে কয়টা হলো? 4টা। 1 নম্বর হলো জওয়ানিকে নিয়ামত মনে করো বুড়া পান হওয়ার আগে। 2 নম্বর সুস্থ শরীরকে নিয়ামত মনে করো রোগা হওয়ার আগে। 3 নম্বরে নবীজি বললেন তুমি নিয়ামত মনে করে লাও মালকে ফকির হওয়ার আগে। 4 নম্বরে নবীজি বললেন সময়কে নিয়ামত মনে করো হাতছাড়া হয়ে যাওয়ার আগে। আর 5 নম্বরটা আমি তফসির করলেও বুঝবেন, না করলেও বুঝে নেবেন, এত সহজ জিনিস। আল্লাহর নবী বলছেন
বলছেন হায়াতিকা কাবলা মাউতিকা, তোমার এই হায়াতে জিন্দেগিটা বড় নিয়ামত। মরার আগে যেদিন মরে যাবে সব হাতছাড়া হয়ে যাবে, আর তোমার রিপেয়ার করার ক্ষমতা হবে না, দোহরানোর ক্ষমতা হবে না। তুমি যা আমল করবে ওর ওপরেই তোমার চাবি পড়ে যাবে, একটা বাড়ানো যাবে না, কমানো যাবে না। তাই বিশ্বনবী বলছেন হায়াত যতক্ষণ তোমার চলছে ততক্ষণ তুমি জেনে নাও আল্লাহর বড় নিয়ামত পেয়েছো। কাট কাটে এটাকে কি বলেন আপনারা? কাট কাটে যেটা আরি, আমাদের বাংলা ভাষায় বলে করাত। করাত বুঝেন তো? এখন আবার এই মোটরের করাত উঠেছে, মোটরের মানে ও যাবে তাও কাটবে, আসবে তাও কাটবে। যদি যাবার সময় কাটতো, আসার সময় না কাটতো, ওটা একটা আলাদা ছিল, কিন্তু যেতেও কাটে, আসতেও কাটে। একজন বড় দার্শনিক বলেছেন তোমার জিন্দেগিতে আল্লাহ আড়ি লাগিয়ে দিয়েছে, তোমার জিন্দেগি 24 ঘন্টা কাটছে। সেটা কোথায়? তোমার 2 চোখের সামনে নাকটা তোমার আড়ি, 24 ঘন্টা চলছে। দেখেন বন্ধ আছে, যেতেও কাটছে, আসতেও কাটছে, তোমার বয়স কাটছে। যেদিন তোমার ডাল কেটে দিবে সেদিন তুমি দুঃখ করে দিয়ে কবরে পড়বে। আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, পৃথিবীর মাল সম্পদ তোমাকে পাগল করে রেখেছিল। যেদিন তুমি কবরে শুবে সেদিন তোমার পাগলামি ছুটবে, পাগলামির ঘোরটা যাবে। তাই আমার নবী বলছেন হায়াতিকা কাবলা মাউতিকা, হায়াতে জিন্দেগিটা নিয়ামত মনে করে নাও মরে যাওয়ার আগে। জি, হায়াতে জিন্দেগিটাকে নিয়ামত মরে লাও মরে যাওয়ার আগে। আর আমরা হায়াতকে গাফলতিতে কাটাচ্ছি, হায়াতের প্রতি আমাদের গুরুত্ব নাই, হায়াতের প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই। ক নম্বর গেছে? 9 10 হয়েছে। জি হ্যাঁ, না ও নাই, আমি যেটা বলছি 10 গেছে। এবার বলেন 11 নম্বরে কেউ আল্লাহর গোলাম আছেন নাকি? 11 গোলাম, 11 নম্বরে কোন আল্লাহর গোলাম আছেন? 5000 দেনেওয়ালা। আমি কিন্তু বায়ান করব টুকটুক করে, ঠিক 12টাতেই ছেড়ে দেব। জি বলেন, 11 নম্বরে আল্লাহর কোনো গোলাম আছেন? একটা 5000 টাকাওয়ালা বলেন। জি ভাই, এতটির মধ্যে আল্লাহর গোলাম কেউ আছেন 11 নম্বরে? কেউ নাই। আসলে আমাকে কেউ দিচ্ছে না। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এ আল্লাহ, তোমার বান্দারা দান করেছেন 5000 5000 করে 10 জন, আরো কেউ 10 20 50 1000 2000 200 500 দিয়েছেন। এই আল্লাহ, চাদরে অনেক টাকা আসলো, মহিলাদের তরফ থেকে অনেক টাকা আসলো। মাবুদ গো, তাদের টাকাগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ, তাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো, দয়া করো। এ আল্লাহ, আগামী জিন্দেগিতে যেন শরীয়তের ওপরে চলতে পারে তুমি তৌফিক দাও। কঠিন কবরে মাবুদ গো গুলোকে তুমি ক্ষমা করে দিও। কেউ মায়ের নামে, আব্বার নামে, যে যার নামে দান করেছে সেগুলো তুমি কবুল করে নাও। তাদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, দয়া করো। হে রব্বুল আলামিন, তোমার বান্দাদের কেউ যা যার নিয়তে দান করেছে নিয়তকে পূরণ করে দাও। দুনিয়াতে তুমি হায়াতে তাইয়্যিবা দাও, কুল্লিয়াতে সেহাতে কুল্লিয়া